আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু অনেকেই জানেন যে বাংলাদেশে কিন্তু প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। পারভেজ নামে একজন ছাত্র, যিনি স্টুডেন্ট, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিনি পড়াশোনা করেন। তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার মূল কারণ হচ্ছে যে ওই একই বিশ্ববিদ্যালয়ে জুনিয়র দুইজন শিক্ষার্থী মেয়ে ছিল। তারা অভিযোগ করেছে যে ওই ছেলে হচ্ছে তাদেরকে ইভটিজিং করেছে বা ইভটিজিংয়ের শিকার হয়েছে। এবং আরেকটি অভিযোগ আসতেছে, সেখানে সিঙ্গারা খাওয়ার একটি বিষয় নিয়ে তাদের মধ্যে একটু ঝামেলা বোঝাবুঝি হয়। এতে বিশ্ববিদ্যালয়ে যিনি প্রধান আছেন তাদেরকে জানানো হয় এবং অবশেষে কিন্তু এই বিষয়টা নিয়ে তারা আলোচনা করে, দুপক্ষ সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনার মধ্যে দিয়ে কিন্তু একটা মীমাংসা হয়। এবং ওই ছেলেটি বারবার, পারভেজ নামে যে ছেলেটি আছে, ওই ছেলেটি কিন্তু বারবার দাবি করেছে যে তিনি এই ধরনের কোনো ঘটনা করেননি এবং ঘটাননি। তারপরও তিনি তার মানবিকতার পক্ষ থেকে, তার বিবেকের পক্ষ থেকে তিনি সরি বলেছেন যে আমি এই ঘটনাটা ঘটাইনি, তারপরও আমি সরি বলছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং দুপক্ষ সহ যারা ছিলেন তারা কিন্তু একটা পর্যায়ে মীমাংসা হয় এবং ভুল বোঝাবুঝিটা কিন্তু সেখানে স্থগিত হয়। তারপরে কিন্তু সেই ছেলেটি বাইরে আসে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাইরে আসে এবং চলে যাওয়ার, বাড়িতে হয়তো বাসার উদ্দেশ্যে চলে যাওয়ার জন্য তিনি কিন্তু আসে। সেখানে 30 থেকে 40 জন বাইরে ছাত্র যারা ছিল তারা কিন্তু অবস্থান করে এবং তাকে আক্রমণ করে। এই আক্রমণের একটা পর্যায়ে এসে তার ধস্তাধস্তি হয় এবং একটা পর্যায়ে এসে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয় এবং তিনি ঘটনাস্থলেই তিনি মোটামুটি আহত হয়ে পড়েন এবং তাকে যে কুর্মিটোলায় হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তিনি চিকিৎসকরত, যিনি কর্তব্যরত যিনি চিকিৎসক আছেন, তিনি কিন্তু তার যে তিনি মৃত্যুবরণ করেছেন এটা কিন্তু তিনি শিওর হন যে তিনি মারা গেছে। আসলে আমাদের বাংলাদেশে যে কালচারগুলো আমরা দেখতেছি, বিশ্ববিদ্যালয়, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে আমার ছাত্রছাত্রী ভাইয়েরা যে পড়াশোনার উদ্দেশ্যে যায়, তারা মূলত যায় কেন? তাদের বাবা মার সন্তান তাদেরকে পাঠায় কেন? তাদেরকে পাঠার মূল উদ্দেশ্য হচ্ছে তারা স্বশিক্ষিত হবে, সুশিক্ষিত হবে, দেশের জন্য কিছু করবে, নিজের জন্য করবে, দেশকে প্রেজেন্ট করবে যে তারা ভালো কিছু করতেছে, দেশের জন্য কিছু দিতেছে, নিজের জন্য কিছু দিতেছে। অতএব সেখানে তারা এই যে নৃশংস হামলা হচ্ছে, শুধু প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি সহ বেসরকারি, প্রাইভেট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ধরনের সমস্যাগুলো ঘটছে। আসলে এটা খুবই হতাশার এবং বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থার সামনে ভবিষ্যতে দিকে যে কি ভয়াবহ একটা রূপ, ভয়াবহ একটি ধারণ করতে পারে তার কিন্তু প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। অতএব বিশ্ববিদ্যালয়ে রাজনীতি হচ্ছে, হোক, সমস্যা নাই। তিনি পারভেজ নামে যিনি ছিলেন, ওই ছেলেটি, তিনি একটি ছাত্র সংগঠন করতেন এবং এখানে যারা আহত করেছে বা পরবর্তী তিনি নিহত হয়েছেন, এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 2 জন ছাত্র কিন্তু সেখানে অভিযুক্ত হয়েছেন যে তারা প্রত্যক্ষভাবে তাদেরকে আক্রমণ করেছে এবং সেই হামলাতে তারা ছিল। আমার মনে হয় যে বনানী থানার যিনি কর্মকর্তারা আছেন তারা অবশ্যই এটা সুষ্ঠুভাবে তদন্ত করবেন, এর অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবং যেই ছাত্রীদের একটি বিষয়ের উপর নির্ভর করে এই ঘটনাটি ঘটে তাদেরকেও অ্যারেস্ট করা উচিত এবং যারা আহত বা নিহত করেছেন, যারা এর সাথে জড়িত আছেন তাদেরকেও অ্যারেস্ট করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত যেন এই ঘটনাটা কেন তারা ঘটেছে। আসলে বাংলাদেশে একটি ঘটনা ঘটে যাওয়ার পরেই কিন্তু আইন শৃঙ্খলা বিভাগ নড়ে চড়ে বসে এই ধরনের কার্যক্রমগুলো তারা কিভাবে ঘটেছে, কি পর্যায়ক্রমে তারা কিন্তু বের করে। আসলে এটা কিন্তু আসলে একটা সমাধান নয়। মূল সমাধান হচ্ছে আমাদের ছাত্রছাত্রী ভাইয়েরা, আমরা যারা পড়াশোনা করেছি বা পড়াশোনা এখন রানিং চলতেছে, পড়াশোনা করতেছে, নিজ ক্যাম্পাসে আছে, বিশ্ববিদ্যালয়ে আছে, কলেজে আছে, তারা এই ধরনের যে দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে, তারা কিন্তু আসলে আমাদের যে বিগত সময়ে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে তাদের সেখান থেকে কিন্তু তারা শিক্ষা নিচ্ছে না। কেন তারা শিক্ষা নিচ্ছে না আমি জানি না, বা বুঝতেও আমার অসুবিধা হচ্ছে যে উগ্রবাদী বা উগ্রপন্থী যেসব ছাত্রছাত্রীরা আছে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার মধ্য দিয়ে যে তাদের উগ্রতাকে যে সামনে নিয়ে আসতেছে, একজন ছাত্রের দ্বারা একজন ছাত্র নিহত হচ্ছে, আহত হচ্ছে, পঙ্গুত্ব বরণ করতেছে। এটা আমাদের দেশের জন্য এবং শিক্ষা খাতের জন্য খুবই ভয়াবহ একটা দিক বলে আমি মনে করি। আমাদেরকে অবশ্যই প্রতিটি ছাত্রের উচিত যে এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদের বেরিয়ে আসা এবং প্রতিটি অভিভাবকের উচিত তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে যে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করে থাকেন তাদেরকে সম্পূর্ণভাবে এবং পরিপূর্ণভাবে গাইড করা, তাদেরকে নির্দেশনা দেওয়া, তারা এই সমস্ত কার্যকলাপের যেন জড়িত না হয়।
কেন তারা এই সমস্ত কার্যকলাপে জড়িত হওয়ার মধ্য দিয়ে তাদের জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে, তার একটি উদাহরণ কিন্তু আমি আপনাদেরকে বলি। যে বুয়েটে যে আবরার ফাহাদ নামে একটি হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডে কিন্তু 20 থেকে 22 জন কিন্তু শিক্ষার্থী কিন্তু যাবজ্জীবন, 3-4 জন যাবজ্জীবন এবং বাকিগুলো কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ থেকে কিন্তু আমাদের বোঝা উচিত যে আমরা এবং আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা কোথায় কি করতেছি, কাদের জন্য করতেছি, নিজের জন্য করতেছি কিনা বা দেশের জন্য করতেছি না, কোনো স্বার্থ বা কোনো একটি মহলের জন্য করতেছি কিনা। আজকে যে ওই যে 20 থেকে 25 জন ছাত্রের যে ফাঁসি কার্যকর হয়েছে, এতে কিন্তু তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পরিবার, দেশ এবং তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এই ধরনের ঘটনা কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে কিন্তু আসে। এতে কিন্তু আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কাছে আমাদের লজ্জিত হতে হয়, আমাদেরকে হয়রানি হতে হয় যে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট হয়। আসলে আমরা আমাদের বিবেক কবে জাগ্রত হবে, আমরা কবে ভালো হব, এটার কোনো দিক নির্দেশনা বা সুনির্দিষ্ট দিক নির্দেশনা আসবে কিনা সেটা একটা হতাশাগ্রস্ত হই আমি। যে ছাত্রর দ্বারা একজন, তারা তো সহপাঠী, তিনি পারভেজ সহ তার সহপাঠী যারা আছে, যারা আহত করেছে বা যারা নিহত করেছে, তারাও তো একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। একজন ছাত্রর দ্বারা একজন ছাত্র নিহত হয়, এটা আসলে দুঃখজনক একটা ঘটনা। আমাদের বিশ্বের কোথাও ঘটে কিনা, যদিও ঘটে তাও খুবই কম। বাংলাদেশের মতো একটি ছোট্ট একটা রাষ্ট্রের ভিতরে যে এত ঘটনা ঘটে, আসলে নিউজে ছড়াছড়ি বাংলাদেশে প্রতিটা দিন রাত 24 ঘন্টায় যে ঘটনাগুলো ঘটে, আসলে আমরা ভালো হব কবে? আসলে আমাদেরকে এই ধরনের বিষয়গুলো অবশ্যই জানা উচিত। আর যারা গার্জিয়ান আছে, বাবা মা, আত্মীয় স্বজন যারা আছে, তাদের প্রত্যেকের উচিত তার সন্তানকে আদেশ করা এই কাজটা যেন না করে, ওই কাজটা যেন করে। ভালো কাজের দিকে তারা লিপ্ত থাকবে, ভালো কাজ করবে, দেশের জন্য কিছু করবে, তাদের জন্য কিছু করবে। এটা হচ্ছে একজন ছাত্রের হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা যদি সুশিক্ষিত হয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে যদি একজন সন্ত্রাসীর মতো কার্যক্রম করি, একজন খারাপ মানুষের মতো যদি কার্যক্রম করি, তাহলে আমাদের লেখাপড়ার মূল উদ্দেশ্য হলো কোথায়? লেখাপড়ার উদ্দেশ্য কিন্তু এটা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো কিছু করা। আমরা যদি সেখানে একজন ছাত্রকে আঘাত করে মেরে ফেলি, পরবর্তীতে আমাদের ভবিষ্যৎ যে কতটা অনিশ্চিত হয়ে যাবে, সেটা কিন্তু বুঝার কিন্তু আমাদের মন মানসিকতা কবে হবে? অবশ্যই আমাদের যারা ভাইয়েরা বোনেরা আছেন, অবশ্যই আপনাদেরকে উচিত যেন কোনো ছাত্রের দ্বারা কোনো ছাত্র যেন আঘাতপ্রাপ্ত না হয়, একজন ছাত্র বাইরে মানুষের দ্বারা যেন আঘাতপ্রাপ্ত না হয়, সবাই সুস্থ সুন্দরভাবে বাংলাদেশ বেঁচে থাকবে, এটা হচ্ছে আমাদের মূল কামনা এবং আশা। প্রত্যেকেই এই নিজের স্থান থেকে ভালো কিছু করার জন্য চেষ্টা করবেন, যেন আমরা ভালো কিছু করতে পারি, সবাই আমাদেরকে ভালো বলতে পারে, দেশকে ভালো বলতে পারে, বিশ্ববিদ্যালয়কে ভালো বলতে পারে, নিজেকে ভালো বলতে পারে, নিজের পরিবার সহ আত্মীয় স্বজন, গ্রামকে, নিজের জন্মভূমিকে যেন ভালো বলতে পারবে, সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত। অতএব আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা ভবিষ্যতে এই ধরনের কোনো কার্যক্রম করবো না, কোনো ছাত্র সংগঠন যেন না করতে পারে। ছাত্র সংগঠনের যারা দায়িত্বপ্রাপ্ত থাকে, তাদেরও অবশ্যই নির্দেশনা দেওয়া উচিত যেন কোনো ছাত্রের দ্বারা যেন কোনো ছাত্র আক্রমণ শিকার না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।